তো হ্যালো বন্ধুরা, আমি তোমরা দেখছো সোয়া টেক। তো আজকে আমি তোমাদের দেখাবো যে তোমাদের মোবাইলের ডিসপ্লে ভেঙে গেলে তো তোমরা কিভাবে নিজের মোবাইলের ডিসপ্লেকে চেঞ্জ করবে। তো সিম্পল একটা ম্যাটার। তো চলুন, সবার প্রথমে আমি এই যে মোবাইলটি, এটা সে তোমার হচ্ছে ভিভো Y93 বা Y90i বা Y95 যে মোবাইলটি হয়, তো সেটা ডিসপ্লে চেঞ্জ করবে কিভাবে। তো সর্বপ্রথমে মোবাইলটি খুলে নিচ্ছি। তো সর্বপ্রথমে আপনারা যে সিমটা রেটে আছে সেই সিমটা রেটে খুলে নেবেন। প্রথমে সিমটা রেটে খোলার পরে যে সাইড দিয়ে যেখানে সিমটা লাগানো থাকে ওই সাইডটা হালকা হালকা নখ দেবেন, মানে নোক বা আপনারা টেস্টার বা মোবাইল ওপেনার যেটা আছে সেটা দিয়ে হালকা হালকা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এটা খুলে যাবে। এই দেখুন আস্তে আস্তে খুলে যাচ্ছে। আর Y93 বা 95 বলে তোমার ফিঙ্গারপ্রিন্টে পাত্তা আছে, তো সেটা একটু দেখে নেবেন। তো এই যে আমি মোবাইলটা খুলে নিলাম, নেওয়ার পরে এবার এখানে যে প্রথমে যে ব্যাটারি কানেক্টার আছে ব্যাটারি কানেক্টার খুলে নেবেন, নিয়ে এই যে এটা ব্যাটারিতে টান দেবেন। কিন্তু এই দেখুন আমার কাছে যে পুরনো যে ডিসপ্লেটি আছে, এই যে আপনার এখানে সেপারেটার যে মেশিং আছে বা হট এয়ার গান দিয়ে এটা ডিসপ্লেটা রিমুভ করতে পারেন। তো এটা খারাপ ডিসপ্লে, ওই জন্য আমার আর কোনো কাজে লাগবে না। তো এই জন্য আমি এখানে কোনো হট এয়ার গান বা সেপারেট মেশিনটা আর অন করবো না। জাস্ট এখানে যে সার্জিক্যাল বেলেট আছে 11 নম্বর, তো সেই বেলেটটা দিয়ে আমি এখানে সাইড প্রথমে উপরে দিয়ে ঢুকিয়ে এটা বের করে নেবো। তো এই দেখুন আমার এই বেলেটে দিয়ে এখানটা আমি ডিসপ্লেটা খুলে নিচ্ছি। তো এই যে আমি ডিসপ্লেটা ওপেন করে নিলাম। এবার ওপেন করার পরে মানে খোলার পরে এবার তোমরা এই ডিসপ্লেটাকে পরিষ্কার করে নেবে। মানে ডিসপ্লের যে মোবাইলের যে ফ্রেমটি আছে, তো সেই ফ্রেমটি এখানতে এই যে ভাঙা যে ডিসপ্লেগুলো লেগে আছে তো সেইগুলো তুলে নেবেন। এই যে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এই যে ফ্যালকন 530, আপনাদের যদি ফ্যালকন 530 থেকে সেরা দিতে পারেন বা পেট্রোল দিয়েও আপনারা এটা ক্লিন করতে পারেন। তো এই যে আমি ফ্যালকন 530 দিয়ে ক্লিন করে নিচ্ছি। তো চলুন আমি ক্লিন করার পর আবার ফিরে আসছি। তো এই দেখুন আমার ক্লিন করা হয়ে গেছে। তো আমি একটা নতুন ডিসপ্লে নিয়ে নিয়েছি। তো এই যে নতুন ডিসপ্লেটি প্রথমে ওপেন করে নেবেন। ডিসপ্লের যে পাত্তার নিচেই এই ধরনের একটা ডবল সাইড টেপ লাগানো থাকে। তো সেই টেপটা দিয়ে আপনারা এইখানটাই মানে একটু হালকা একটু টেনে লাগিয়ে নেবেন, যাতে বডির সাথে একটু লেগে যায় ভালোভাবে। তো এই যে আমি এটা লাগিয়ে নিলাম। এই দেখুন লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এবার যদি আপনাদের কাছে ডবল সাইড মানে হিটসিং যে টেপগুলো হয়, অ্যালুমিনিয়ামের যে টেপ সেটা না, যে হেড প্রোটেক্টর যে টেপগুলো হয় হলুদ কালারের, তো সেই টেপটি দিয়ে নেবেন। এবার কিভাবে লাগাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি প্রথমে এই টেপ আটাটা খুলে নিচ্ছি। তো এই দেখুন হালকা বেশিটা লাগবে না, ডিসপ্লে যেখানে যেটুকুনি পাত্তা ছিল সেইভাবে সেটুকুনি কেটে নেবেন। তো এই যে আমি সেইটুকুনি কেটে নিলাম। নেওয়ার পরে এবার আপনারা কিভাবে এখানে যে আটাটা লাগাবেন তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন ডিসপ্লের পাত্তার নিচে হালকা করে একটু ঢুকিয়ে দেবেন, বেশিটি না, বাস হালকাভাবে দেবেন। দেওয়ার পরে এই যে হালকা করে দেওয়ার পরে এখানে এভাবে লাগিয়ে নেবেন, যাতে এবার আমি যে আটাটি দেবো সেই আটাগুলো এখানে তোমার হচ্ছে আটাগুলোর ভিতরে অ্যাসিড থাকে, যাতে আটাটা জল লিকুইড ফরম্যাটে থাকে। তো সেই জন্য আটা থাকে, তো আটাটি যদি ডিসপ্লে পাত্রের মধ্যে চলে যায় তো সেই জন্য সমস্যা হয় যে ডিসপ্লে। তো এই দেখুন আমি আটাটি লাগিয়ে নিলাম। এবার আমি এখানটায় যে আটাটি ব্যবহার করব, তো সেটা হচ্ছে যে আমি যে আটাটি ব্যবহার করছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনটা। এই দেখুন আমি মিস্টার গুলো ব্যবহার করি। তো আপনারা T600 বা T1200 ব্যবহার করতে পারেন, তো আমি মিস্টার গুলো ব্যবহার করি। তো চলুন আমি একটু ফুল লাগিয়ে তারপরে ফিরে আসছি আবার।